হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো ফেসবুকের মাধ্যমে কিভাবে নির্ভুলভাবে এক ক্যাম্পেইন তৈরি করে ইউটিউবের ভিডিওর ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়াবেন। একই নিয়মে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের ট্রাফিক বাড়িয়ে সেল বৃদ্ধি করতে পারবেন। আর বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনার একটি মাস্টার কার্ড প্রয়োজন হবে। তো মাস্টার কার্ডটা আপনি কিভাবে নেবেন, ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করেছি, আর ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আবার অনেকে বলতে পারবেন যে ভাই, তাহলে আপনার ভিডিওর ভিউ কম কেন? কারণ আমার মাস্টার কার্ডটি ছিল না। তা চলুন আজকের ভিডিওটি এখনই স্টেপ বাই স্টেপ শুরু করছি। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা, এখন আর বকবক না করে চলে যাচ্ছি এখন সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। বন্ধুরা, এখন আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আর আপনি যদি মোবাইল থেকে কাজটি করতে চান তাহলে সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এখন এখান থেকে নিউ আরেকটি ট্যাব নিচ্ছি। এখন এখান থেকে ফেসবুক অপশনে ক্লিক করছি। আর আপনার যদি এই ফেসবুক আইকনটি না থাকে তাহলে এখানে লিখবেন facebook.com। তো লেখার সাথে সাথে ফেসবুকের যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনাকে এই ধরনের উইন্ডো দেখাবে। তো আমরা এখন ফেসবুকের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন তৈরি করব। আর এই জন্য দেখুন, এই যে সাইডে লেখা আছে অ্যাড ম্যানেজার, এই অপশনে ক্লিক করব। তাছাড়াও এখানে আরেকটি সাইড দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন, সেটা একটু নিচে দেখুন অ্যাড সেন্টার, এখান থেকেও করতে পারবেন। তো সবচেয়ে বেস্ট হবে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। তো আমি ক্লিক করছি। তো বন্ধুরা দেখুন, অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে অ্যাডস ম্যানেজারের যে ড্যাশবোর্ডটি আছে সেটা এখানে সরাসরি ওপেন হয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার দুটি অ্যাড অ্যাক্টিভ আছে আর আরেকটি অ্যাড কমপ্লিট দেখা যাচ্ছে। তো নতুন আরেকটি অ্যাডস ক্যাম্পেইন আমি এখন তৈরি করব। এই জন্য সাইডে দেখুন লেখা আছে ক্রিয়েট, এই অপশনে ক্লিক করছি। ওকে, দেখুন এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে অনেকগুলো অবজেক্টিভ দিয়েছে। এখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটি অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। এখানে ব্র্যান্ড ইন্স্যুরেন্স, এখানে রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ ইত্যাদি যাই করে নেবেন। আমি এখান থেকে ট্রাফিক যে অপশনটি আছে এটির উপর সিলেক্ট করছি। ওকে, এখন এখান থেকে কন্টিনিউ। দেখুন এখানে লেখা চলে এসেছে ক্যাম্পেইন নেম। এখানে আপনি যে ক্যাম্পেইনটা তৈরি করবেন সেই ক্যাম্পেইনের নেম দিয়ে দেবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিলে এখানে হবে। ওকে, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েটস অ্যাড। এখন এই সাইডে দেখুন লেখা আছে নেক্সট, এই অপশনে ক্লিক করছি। তো এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, কারণ এটা পরবর্তীতে আবার লাগবে। এখানে দেখুন আবার লেখা চলে এসেছে অ্যাড সেট নেম, আমি ওই নামটি আবার দিচ্ছি যেটা আমি কপি করে নিয়েছি। এখন এখানে পেস্ট। এখন আমরা যেহেতু ওইখানে ওয়েবসাইট সিলেক্ট করছি, এখানে দেখুন ওয়েবসাইটের উপরে বুলেট মার্ক আছে। এখানে আপনাকে বাজেট সিলেক্ট করতে হবে। তো এই বাজেটে আমার দেখুন এখানে ইউএসডি আছে, এটা আবার আপনি বিডিটির মাধ্যমে করতে পারবেন। তো সেটা আমি যখন পেমেন্ট মেথড অ্যাড করব তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমি $20 আছে, এটাকে আমি $1 করে দেব। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, দেখুন ডলার সেট করার সাথে সাথে এখানে স্টেটমেন্ট ডেইলি রেজাল্ট, মানে প্রতিদিন কত থেকে কত মানুষের মধ্যে $1 সে পৌঁছায় দেবে। এখানে 696 থেকে 2000 পর্যন্ত পৌঁছাবে এবং লিঙ্ক ক্লিক 25 থেকে 72। তাছাড়াও এখানে দেখুন আরেকটি বিষয় আছে শিডিউল, আপনি এখানে শিডিউল সেট করতে পারবেন। আপনার অ্যাডটি আপনি কতদিন পর্যন্ত চালাবেন, এবং এখানে দেওয়া আছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটের পরিবর্তে আপনি এখানে লাইফ টাইমও করতে পারবেন। অডিয়েন্স, এখন আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে
বাংলাদেশ সিলেক্ট আছে। এখন এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করব। এভাবে আপনি যে কোনো কান্ট্রিকে টার্গেট করতে পারবেন। আমি এখানে দুইটা দিয়েছি, আপনি এখানে যত খুশি তত দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তো এখন আমি নিচের অপশনে যাচ্ছি। এখানে দেখুন এজ, আপনি কত থেকে কত বয়সের লোকদের কাছে আপনার একটি পৌঁছাতে চান। তো আমি এখানে দিচ্ছি 15 থেকে দিচ্ছি 50। এখানে অল জেন্ডার, আপনি ছেলেদেরকে দেখাবেন না শুধু মেয়েদেরকে দেখাবেন। আপনি যদি শুধু ছেলেদের দেখাতে চান তাহলে এখানে মেন্স, আর যদি মেয়েদেরকে দেখাতে চান তাহলে ওমেন। তো আমি আমার আমি উভয়কে দেখাবো, এই জন্য এখানে অল রেখেছি। ডিটেল টার্গেটিং, আপনি কোন কোন বিষয়ের উপরে টার্গেট করবেন তার বিস্তারিত এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন সাজেশন আছে, ব্রাউজ। তো আমি এখানে সাজেশনে ক্লিক করছি, এরা কিছু ডিফল্টে দিয়ে দিয়েছে। যদি ব্রাউজ করে নিতে চান তাহলে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। তো দেখুন ব্রাউজ অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরর মতো যে আইকনটি আছে এই আইকনের উপরে ক্লিক করবেন। তো দেখুন এখানে লেখা চলে এসেছে এডুকেশন লেভেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আরো অনেকগুলো অপশন চলে এসেছে। অ্যাসোসিয়েট ডিগ্রি, এখানে শুধু টিক মার্ক দিবেন। এখানে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটার উপর টিক মার্ক দিবেন। আর এই টিক মার্ক যখন দিবেন তখন এই ক্যাটাগরি লোকের উপরে আপনার অ্যাডগুলো দেখাবে। দেওয়া শেষ হয়ে যায়, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো টার্গেট করবেন। তো আমি এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং। ওকে, দেখুন চলে এসেছে ডিজিটাল মার্কেটিং। এখন দিচ্ছি আউটসোর্সিং। বন্ধুরা, এভাবেই আপনি আপনার ইচ্ছা মতো টার্গেটিং অডিয়েন্স খুঁজে বসিয়ে দিবেন। তো আমি আমার কাজের সুবিধার জন্য এগুলো আমি একটু দূরত্ব এখন বসাবো। তো বন্ধুরা দেখুন অলরেডি আমার ডিটেল টার্গেটিং অডিয়েন্স গুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপর নিচে আছে প্লেসমেন্ট। এখানে দেখুন অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেড, এটা এভাবে রাখবেন। আবার নিচে দেখুন আরেকটি দেওয়া আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার একটি কিভাবে চলবে সেগুলো এখানে দেখাবে এবং এটা আপনি সিলেক্টও করে দিতে পারেন। তো আমি এখানে রাখছি অটোমেটিক প্লেসমেন্ট। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটাই রাখবেন। কস্ট কন্ট্রোল এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এখন এখান থেকে নেক্সট এই অপশন আবার ক্লিক করছি। এখানে দেখুন আবার লেখা চলে এসেছে অ্যাড। আর বন্ধুরা, ফেসবুকের মাধ্যমে অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে হলে অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। আপনি যদি পেজটি ক্রিয়েট করতে না পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন এই যে আমার পেজের নাম এমআরএনএট টিভি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এখানে আমরা যেহেতু ভিডিও দেব এই জন্য এটা এই অপশনই থাকবে। এখানে মিডিয়া অ্যাড, এখানে ক্লিক করে আপনি আপনার মিডিয়া ইমেজ এগুলো দিতে পারবেন। তো আমরা দেব লিঙ্কের মাধ্যমে। বন্ধুরা দেখুন নিচে লেখা আছে ডেস্টিনেশন, এখানে ওয়েবসাইট, ফেসবুক ইভেন্ট, ফোন কল মার্ক করে রাখবেন। নিচে দেখুন এখানে লেখা আছে ওয়েবসাইট ইউআরএল। এখানে আপনি যেই ইউটিউব ভিডিওর অ্যাডস দিতে চান এখানে সেই ভিডিওর ইউআরএলটি দিয়ে দিবেন। তাছাড়াও আপনি যদি কোনো ওয়েবসাইটের জন্য ট্রাফিক বাড়িয়ে সেল বৃদ্ধি করতে চান তাহলে সেই ওয়েবসাইট এর ইউআরএলটি এখানে দিবেন। তো আমি যেহেতু ইউটিউবের ভিডিও নিয়ে অ্যাড ক্যাম্পেইন করব এই জন্য এখন আমি আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর ইউআরএলটি দেব। তো বন্ধুরা আমি চাচ্ছি আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং অন ফেসবুক, এই ভিডিওটি আছে, এই ভিডিওর ইউআরএল কোডটি আমি নেব। এটার উপরে ক্লিক করছি। এখন এখানে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে কপি করছি। এখন এই অপশনে লিঙ্কটি বসিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার ইউটিউব ভিডিওর ইউআরএল কোডটি দেওয়ার সাথে সাথেই এখানে আমার ভিডিওটি চলে এসেছে এবং এমআরএনএট টিভির নিচে লেখা চলে এসেছে স্পন্সরেড এবং আমার ভিডিওটি ফেসবুক কিভাবে দেখাবে সেগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে। নিচে দেখুন লেখা আছে প্রাইমারি টেক্সট, এই অপশনে আমি লিখে দিয়েছি অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ ওয়ে আর্ন মানি ফ্রম অনলাইন। এই লেখাটা দেখুন আমার এই
অ্যাডের উপরেও দেখা যাচ্ছে। আবার হেডলাইন অপশনাল, আপনি হেডলাইন এটা চেঞ্জ করতেও পারেন, নাও পারেন। নিচে দেখুন এখানে আরেকটা অপশন আছে কল টু অ্যাকশন, এখানে দেওয়া আছে লার্ন মোর। তো আমি এখানে চাচ্ছি সাবস্ক্রাইব দিতে, তো এই জন্য ড্রপ ডাউনে ক্লিক করছি। এখানে দেখুন এই যে লেখা আছে সাবস্ক্রাইব। ওকে, দেখুন এটাও এখানে চেঞ্জ হয়েছে। এখানে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সেট করে দিতে পারবেন। তো আমার ডিফল্টে যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটাই থাক। অ্যাডসগুলো যখন আপনি সেট আপ করবেন, পাবলিশ করার আগে একটু এক নজর দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর আপনি এখানে যে পাবলিশ আছে এই পাবলিশ অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি পাবলিশ, অলরেডি আমার একটি পাবলিশে চলে গেছে। এখন ভিউ ডিটেলস এই অপশনে ক্লিক করছি, এখান থেকে ডান। দেখুন এখানে লেখা চলে এসেছে ইন রিভিউ। আর এটা রিভিউ কমপ্লিট হওয়ার পরেই আপনাকে সরাসরি এভাবে অ্যাক্টিভ করে দেবে, আর এটা করতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কার্ডটি আপনারা কিভাবে অ্যাড করবেন। যেহেতু পূর্বে আমার কার্ডটি অ্যাড করা ছিল বিদায় কার্ড অ্যাড করার অপশন আমাকে দেয় নাই। বন্ধুরা, কার্ডটি যখন অ্যাড করবেন তখন এই অপশনটি আপনাকে দেখাবে। এখানে দেখুন বাংলা টাকা দেখা যাচ্ছে। আমি আপনাকে বলছিলাম যে ডেবিট কার্ডের মাধ্যমে এটা করা যাবে। আমার যেহেতু মাস্টার কার্ড এই করে আমি মাস্টার কার্ড দিয়ে করছি। এখন নিচে দেখুন পেমেন্ট মেথড এই অপশন আছে, এখানে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করবেন। ওকে, দেখুন অ্যাড পেমেন্ট মেথড ইনফরমেশন অপশনটি চলে এসেছে, লোকেশন অ্যান্ড কারেন্সি। আপনি যেই কান্ট্রি থেকে একটি চালাতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু বাংলাদেশ আছে বিদায় আমার এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। এটা বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটা অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে। এখানে দেখুন নিচে লেখা আছে ডেবিট অর ক্রেডিট কার্ড। এখন আমরা কার্ডটি অ্যাড করব, এই জন্য এখানে সাইডে দেখুন নিচে লেখা আছে নেক্সট এই অপশনে ক্লিক করছি। বন্ধুরা, এখানে দেখুন লেখা চলে এসেছে ডেবিট অর ক্রেডিট কার্ড, কার্ড ডিটেলস, কার্ড নেম। আপনি যখন কার্ডটি পাবেন তখন ওই কার্ডের উপরে দেখবেন আপনার নাম লেখা থাকবে এবং ওই কার্ডের যে কার্ড নাম্বারটি সেটা বসাবেন। এখানে বসাবেন কার্ডের মেয়াদ কত সাল পর্যন্ত আছে সেটা। এখানে সিভিভি ওই কার্ডের ভিতরে দেখবেন 4 সংখ্যার কোড নাম্বার, ওটা বসাবেন। ওটা বসানোর পর সেভ অপশনে ক্লিক করবেন। এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার পেমেন্টটি অ্যাড হয়ে যাবে। আর এভাবে আপনি খুব সহজেই ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাড দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি পুরোপুরি বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোথায় অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি অ্যাডটি দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদেরকে অ্যাডটি রান করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।